বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি হলমা কলেজে আয়োজিত কস্ট অ্যাকাউন্টিংয়ের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা জব কস্টিং নিয়ে আলোচনা করব। এই আলোচনা থাকবে যে কস্টিংয়ের অন্যতম যে মেথড, অর্থাৎ আমরা জানি যে দুইটা কস্টিং মেথড আছে, একটা হচ্ছে জব কস্টিং, একটা হচ্ছে প্রসেস কস্টিং। আমরা পরবর্তী চ্যাপ্টারে প্রসেস কস্টিং নিয়ে আলোচনা করব। আজকে আমরা জব কস্টিং নিয়ে কথা বলব। তো আমার সেই আলোচনার প্রথমেই থাকবে যে জব কস্টিংটা আসলে কী আর কি। জব মানে হচ্ছে কাজ, সেখানে গ্যারিসন অ্যান্ড নরিনের মতে জব কস্টিং হচ্ছে এমন একটা উৎপাদন ব্যয় হিসাব পদ্ধতি যে ব্যবস্থায় একটা সময়ে ভিন্ন ভিন্ন অনেক পণ্য, জব বা সেবা উৎপাদিত হয়, এমন ক্ষেত্রে ব্যবহৃত হয় আর কি। তাহলে বলবো আমরা কি যে প্রতিটি জব এক একটি পৃথক ব্যয় লক্ষ্যবস্তু, যার নম্বরও আলাদা আলাদা, এক একটি ফরমায়েশ বা জবের ব্যয় আলাদা আলাদাভাবে নির্ণয় করাকেই জব কস্টিং বলা হয় আর কি। জব কস্টিংটা কোথায় ব্যবহৃত হয়, যেমন আমরা যদি সার্ভিস সেক্টর ধরি, তাহলে রহমান হক কোম্পানি কর্তৃক যে নিরীক্ষা কার্য সম্পাদন, তারপরে রহমান অ্যান্ড অ্যাসোসিয়েটস কর্তৃক পরামর্শ সেবাদান, ওয়ান্ডার সাইন কর্তৃক একটা বিলবোর্ড তৈরি, কলম্বিয়া পিকচার্স কর্তৃক একটা ছবি সিনেমা তৈরি, এগুলো সবই হচ্ছে কি জব কস্টিংয়ের সেক্টর, সার্ভিস সেক্টর। আর মার্চেন্ডাইজ হচ্ছে টেলিফোন, ডাকের মাধ্যমে ফরমাইশকৃত পণ্যের সরবরাহ, ওয়ালমার্ট কর্তৃক নতুন পণ্যের বিশেষ প্রমোশন। আর ম্যানুফ্যাকচারিং হচ্ছে বোয়িং কোম্পানিতে ব্যক্তিগত বিমানের সংযোজন, শিপইয়ার্ডের জাহাজ সংযোজন ইত্যাদি আর কি। তাহলে এই গেল জব কস্টিংয়ের সংজ্ঞা। জবের বৈশিষ্ট্য হচ্ছে যে প্রত্যেকটা নির্দিষ্ট নাম্বার থাকে, স্বাতন্ত্র্য থাকে, ব্যয় ধার্য করা হয়, বিভাগীয় সম্পর্ক তৈরি করা হয়, মান বৈষম্য থাকে না, ব্যয়ের প্রাক্কলন করা হয়, জবওয়ারি ব্যয় বর্ণী হয়, চলতি কার্যের হিসাব করা হয় এবং দরপত্র মূল্য এখানে পাওয়া যায়। আর তিন প্রকারের জব ব্যয় হিসাব আছে, একটা হচ্ছে ফ্যাক্টরি জব কস্টিং, একটা হচ্ছে কন্ট্রাক্ট কস্টিং, একটা হচ্ছে ব্যাচ কস্টিং আর কি। তিন প্রকার ব্যয় পদ্ধতি নিয়ে আমরা কি করব, আজকে আলোচনা করব। আর জব কস্ট শিট নির্ণয়ের যে ধাপ আছে, তার প্রথমটি হচ্ছে আইডেন্টিফাই দ্য কস্ট অবজেক্টিভ, প্রথমে ব্যয়টাকে চিহ্নিত করতে হবে। 2 নম্বর হচ্ছে আইডেন্টিফিকেশন অফ ডিরেক্ট কস্ট অফ দ্য জব, ডিরেক্ট কস্টগুলো কী কী আছে এটা জানতে হবে। সিলেক্ট দ্য কস্ট অ্যালোকেশন বেস্ট ইউজ ফর অ্যালোকেশন ইনডাইরেক্ট কস্টিং, ইনডাইরেক্ট কস্টিংটাও জানতে হবে। তারপরে আইডেন্টিফাই দ্য ইনডাইরেক্ট কস্ট অ্যাসোসিয়েট উইথ দ্য ইচ কস্ট অ্যালোকেশন বেস, এটাও জানতে হবে। তারপরে কম্পিউট দ্য রেট পার ইউনিট অফ কস্ট ইচ কস্ট অ্যালোকেশন বেস ইউজ টু অ্যালোকেশন ইনডাইরেক্ট কস্ট আর কি। করার পরে আমার বাজেটেড ম্যানুফ্যাকচারিং ওভারহেড রেটের ফর্মুলা হবে বাজেটেড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট ডিভাইডেড বাই বাজেটেড ডিরেক্ট লেবরেটরি আওয়ার্স আর কি। তারপরে জব অনুযায়ী উপরি ব্যয় নির্ণয় করতে হবে। এটার জন্য যে ওভারহেড অ্যাপ্লাইড সমান প্রি ডিটারমেন্ট ওভারহেড রেট ইন্টু অ্যামাউন্ট অফ অ্যালোকেশন বেস ইনকার্ড বাই দ্য জব। তারপরে আমার জবের টোটাল ব্যয় কী করতে হবে, নির্ণয় করতে হবে। সেটা হচ্ছে টোটাল কস্ট হবে, জব হচ্ছে ডাইরেক্ট মেটেরিয়াল প্লাস ডাইরেক্ট লেবার প্লাস ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট। এভাবে আমার কি করতে হবে, আমার জব কস্টিংয়ের ব্যয় নির্ণয় করতে হবে আর কি। তাহলে এই যে জব কস্টিংয়ের জন্য যেটা আমরা করব, যে র মেটেরিয়াল যে ইনভেন্টরি আছে সেটা ডিরেক্ট আছে, ইনডিরেক্ট আছে, তারপরে ফ্যাক্টরি লেবার আছে, সব কস্ট মিলেই কি হয়, এই জব কস্টিংয়ের ব্যয়টা তৈরি করতে হয়। আর জব কস্ট শিট আছে একটা, জব কস্ট শিটে প্রথমেই জব কস্ট শিটের উপরে লেখা থাকে, তারপর জব নাম্বার থাকে, ডিপার্টমেন্ট থাকে, আইটেম থাকে, তারপরে ডেট ইনিশিয়েটেড থাকে, ডেট কমপ্লিটেড থাকে আর কি। তারপরে ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট লেবার আর ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা কী থাকে, আলাদা আলাদা থাকে আর কি। তারপরে এখানে জবে সাধারণ খতিয়ান করতে হয়, জেনারেল লেজার এবং সাবসিডিয়ারি লেজার দুইটাই কী করতে হয় আর কি। তো সেই জিনিসগুলো আমরা এখন জানবো আর কি। তো অ্যাকাউন্টিং ফর জব কস্টিংয়ে প্রথম আমার যেটা লাগবে যে পারচেজ অফ ম্যাটেরিয়াল, আমি যদি ডিরেক্ট বা ইনডিরেক্ট অন ক্রেডিটে কিনি, ম্যাটেরিয়াল যদি কিনি সেটা যদি জার্নাল হবে। ম্যাটেরিয়াল কন্ট্রোল ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল কন্ট্রোল ক্রেডিট। আমি যদি জবে কাঁচামাল ইস্যু করি সেটা হবে ওয়ার্ক ইন প্রোগ্রেস কন্ট্রোল ডিরেক্ট ম্যাটেরিয়াল, ম্যানুফ্যাকচারিং ওভারহেড কন্ট্রোল ইনডিরেক্ট, এই দুইটা ডেবিট হবে, আর ম্যাটেরিয়াল কন্ট্রোল কী হবে, ক্রেডিট হবে। 3 নম্বর যদি জবে ইস্যুকৃত মাল ফেরত আসে তাহলে ম্যাটেরিয়াল কন্ট্রোল ডেবিট, ম্যানুফ্যাকচারিং ওভারহেড কন্ট্রোল ক্রেডিট। আর ক্রয়কৃত মাল যদি আমরা ফেরত দিই সেটা হচ্ছে অ্যাকাউন্ট পেয়েবল কন্ট্রোল ডেবিট, ম্যাটেরিয়াল কন্ট্রোল ক্রেডিট। আর উৎপাদন মজুরি যদি সংগঠিত হয় সেটা হচ্ছে
ওয়ার্ক ইন প্রসেস কন্ট্রোল ডিরেক্ট ডেবিট, ম্যানুফ্যাকচারিং ওভারহেড কন্ট্রোল ইনডাইরেক্ট ডেবিট, আর ওয়াইজেস অ্যান্ড স্যালারিজ পেয়েবল হবে ক্রেডিট। আর অন্যান্য উৎপাদনের যে উপরি ব্যয় আছে সেটার জন্য হবে ম্যানুফ্যাকচারিং ওভারহেড কন্ট্রোল ডেবিট, ক্যাশ কন্ট্রোল অর অ্যাকাউন্টস পেয়েবল কন্ট্রোল ক্রেডিট, প্রিপেড এক্সপেন্স ক্রেডিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কন্ট্রোল ক্রেডিট, আর অ্যাক্রুড এক্সপেন্স ক্রেডিট হবে। আর অপ্রি ব্যয় বা ওভারহেড যদি আমি বন্টন করি তাহলে হবে ওয়ার্ক ইন প্রসেস কন্ট্রোল ডেবিট, ম্যানুফ্যাকচারিং ওভারহেড অ্যালোকেশন ক্রেডিট। তারপর যদি আমরা জবের কাজ সমাপ্ত হয় তাহলে ফিনিশ গুডস কন্ট্রোল ডেবিট, ওয়ার্ক ইন প্রসেস কন্ট্রোল ক্রেডিট। আর বিক্রিত পণ্যের ব্যয় বা কস্ট অফ গুডস সোল্ড যদি হয় সেটা হবে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, ফিনিশ গুডস কন্ট্রোল ক্রেডিট। তারপরে অন্যান্য উপরি ব্যয় যদি থাকে তা সেটা হবে মার্কেটিং এক্সপেন্স ডেবিট, কাস্টমার ওভারহেড এক্সপেন্স ডেবিট, আর ক্যাশ কন্ট্রোল হবে ক্রেডিট। আর যদি নগদ বা বাকিতে বিক্রয় হয় সেটা হবে ক্যাশ কন্ট্রোল বা অ্যাকাউন্টস রিসিভেবল কন্ট্রোল ডেবিট, আর সেলস রেভিনিউ হবে ক্রেডিট। আর ওভারহেড অ্যাকাউন্ট বন্ধ করতে হলে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, ম্যানুফ্যাকচারিং ওভারহেড ক্রেডিট, এটা যদি অনুবন্টন হয়। আর যদি প্রতিবন্টন হয় তাহলে হবে ওভারহেড অ্যাকাউন্ট বন্ধের জন্য হবে উল্টাটা, ম্যানুফ্যাকচারিং ওভারহেড ডেবিট, কস্ট অফ গুডস ক্রেডিট। তারপরে আমাদের যে খতিয়ান করতে হবে, সাবসিডারি লেজার করতে হবে। যেগুলো করতে হবে সেটা হচ্ছে ম্যাটেরিয়াল রেকর্ডস বাই টাইপ ম্যাটেরিয়াল, লেবার রেকর্ডস বাই এমপ্লয়ার, ম্যানুফ্যাকচার ডিপার্টমেন্ট ওভারহেড রেকর্ডস বাই মান্থ, ওয়ার্ক ইন প্রোগ্রেস ইনভেন্টরি রেকর্ড বাই জব, ফিনিশ গুডস ইনভেন্টরি রেকর্ড বাই জবস। এছাড়াও কিছু লাগবে, সেটা হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল সাবসিডারি লেজার, আর এটা লাগবে অ্যাকাউন্টস পেয়েবল সাবসিডারি লেজার, আর মার্কেটিং অ্যান্ড কাস্টমার সার্ভিস পেরোল সাবসিডারি লেজার। এই টোটাল 8টা সাবসিডারি লেজার আমার কী করতে হবে, তৈরি করতে হবে। তারপর আমাদের যদি যে 3 অ্যাপ্রোচ আছে, যে উপরি ব্যয়ের পার্থক্য দূরকরণের 3টা পদ্ধতি আছে, সেটা হচ্ছে আনুপাতিক পদ্ধতিতে উপরি ব্যয়ের অনুবন্টনের যে জাবেদা, সেটা হচ্ছে ওয়ার্ক ইন প্রসেস কন্ট্রোল ডেবিট, ফিনিশ গুডস কন্ট্রোল ডেবিট, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, ম্যানুফ্যাকচারিং ওভারহেড অ্যালোকেটেড ডেবিট, আর ম্যানুফ্যাকচারিং ওভারহেড কন্ট্রোল হবে ক্রেডিট। আর আনুপাতিক পদ্ধতিতে উপরি ব্যয়ের অতিবন্টনের যে জাবেদা সেটা হবে ম্যানুফ্যাকচারিং ওভারহেড অ্যালোকেশন বা অ্যালোকেটেড ডেবিট, আর ক্রেডিট হবে 4টা, একটা হচ্ছে ওয়ার্ক ইন প্রসেস কন্ট্রোল ক্রেডিট, ফিনিশ গুডস কন্ট্রোল ক্রেডিট, কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট, আর ম্যানুফ্যাকচারিং ওভারহেড কন্ট্রোল ক্রেডিট। এই 4টা ক্রেডিট হবে। আর বিক্রিত পণ্যের ব্যয় অবলোপন পদ্ধতি, যেটা হচ্ছে রিট অফ কস্ট অফ গুডস সোল্ড অ্যাপ্রোচ, তা যেটাকে আমরা বলবো, সেটা হচ্ছে অনুবন্টনের উপরি ব্যয়ের যে অনুবন্টন সেটা যদি অবলোপন করতে চাই সেটা জাবেদা হবে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, ম্যানুফ্যাকচারিং ওভারহেড অ্যালোকেটেড ডেবিট, আর ম্যানুফ্যাকচারিং ওভারহেড কন্ট্রোল হবে ক্রেডিট। আর অতি বন্টনের যে অবলোপন সেটা হবে ম্যানুফ্যাকচারিং ওভারহেড অ্যালোকেটেড ডেবিট, কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট, ম্যানুফ্যাকচারিং ওভারহেড কন্ট্রোল ক্রেডিট। আর জব কোস্টিংয়ের যে ডায়াগ্রাম, সেখানে তোমার যেটা থাকে যে সামারি এন্ট্রি সাধারণত মাসান্তে হিসাবভুক্ত করা হয়, বিপুল সংখ্যক দৈনন্দিন তথ্য ও টাকার রাশিগুলোকে এটা আসলে কম্পিউটার সফটওয়্যার দিয়ে কী করতে হয়। আর সেখানে তোমার মেইন যে জাবেদাগুলো শিখছি সেই জাবেদাগুলোই কী করতে হবে, ব্যবহার করতে হবে। যেমন আমাদের যদি পারচেজ অফ র মেটেরিয়াল থাকে তার জন্য জার্নাল হবে র মেটেরিয়াল ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। 2 নম্বর যদি আমার ইস্যুড ম্যাটেরিয়াল ডিরেক্ট ইনডাইরেক্ট থাকে তাহলে আমার যে সেটা হবে ওয়ার্ক ইন প্রসেস, এটা হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়ালটা 50, তারপরে ম্যানুফ্যাকচারিং ওভারহেড হচ্ছে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল ডেবিট, আর র মেটেরিয়াল কী হবে, ক্রেডিট হবে। আর যদি 3 নম্বর আমার থাকে যে ডাইরেক্ট ওয়াইজেস ইনকার্ড, ইনডাইরেক্ট ওয়াইজেস ইনকার্ড, তো এটার জন্য হবে ওয়ার্ক ইন প্রসেস, এটা ডিরেক্টটা, আর ম্যানুফ্যাকচারিং ওভারহেড হবে ইনডাইরেক্টটা, আর স্যালারিজ অ্যান্ড ওয়াইজেস পেয়েবল ওই দুটো ডেবিট হবে, আর এটা কী হবে, স্যালারি ওয়াইজেস পেয়েবল ক্রেডিট হবে। 4 নম্বর যদি আমরা জানি যে ম্যানুফ্যাকচারিং ওভারহেড ইনকার্ড, সেটা হবে ম্যানুফ্যাকচারিং ওভারহেড ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। 5 নম্বর আমরা যদি প্রপার্টি ট্যাক্স ইনকার্ড দিই সেটা হবে ম্যানুফ্যাকচারিং ওভারহেড ডেবিট, প্রপার্টি ট্যাক্সেস পেয়েবল ক্রেডিট, আর প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট হবে। 6 নম্বর যদি আমরা ইন্স্যুরেন্স ইনকার্ড ধরি, সেখানে ডিপার্টমেন্ট রেকর্ডেড ফর ফ্যাক্টরি অ্যাসেট আছে, ম্যানুফ্যাকচারিং ওভারহেড আছে, তো 6 সেটা হবে
ম্যানুফ্যাকচারিং ওভারহেড ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। এইভাবে প্রতিটারই কী করা যাবে, জার্নাল করা যাবে। এবং এখানে আমাদের অনেক সময় জব কস্টশিট করতে হবে, কস্ট অফ গুডস সোল্ড বাইর করতে হবে, যেটা যেভাবে চাবে আমাদের সেটাই কী করতে হবে, ওই অঙ্কটা ওইভাবেই করতে হবে। এই ছিল আজকের আলোচনা, আশা করি সবাই বুঝতে পেরেছ। পরবর্তী আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।